আপনারা জানেন আজকে ট্রেড ইউনিয়ন সংগঠনগুলো ট্রেড ইউনিয়নের জায়গায় নাই। আজকে কৃষি শ্রমিক সংগঠন কৃষি শ্রমিকের জায়গায় নাই। আজকে নারী শ্রমিক সংগঠন নারী শ্রমিকের জায়গায় নাই। শ্রমিক ঐক্য বিনষ্ট হবে। অতি দ্রুত আমাদের ঐক্যকে পুনরুদ্ধার করতে হবে। এই সরকার প্রকৃতপক্ষে জনগণের সরকার না। WTO সব বিভিন্ন ইস্যু তৈরি করে আমাদের শ্রমিকদের মধ্যে বিভক্ত করে দেওয়া হয়েছে এবং এই শ্রমিকরা সেই 90-91 সালে বিভক্ত হলো। আজও বিভক্ত মধ্যে আমরা দিন যাপন করছি এবং এই বিভক্তর জন্য আমরা শ্রমিকরা শুধু দায়ী না, দায়ী হলো সরকার। যারা এনজিও করে তারা এই জন্য দায়ী। আপনারা জানেন আজকে ট্রেড ইউনিয়ন সংগঠনগুলো ট্রেড ইউনিয়নের জায়গায় নাই। আজকে কৃষি শ্রমিক সংগঠন কৃষি শ্রমিকের জায়গায় নাই। আজকে নারী শ্রমিক সংগঠন নারী শ্রমিকের জায়গায় নাই। সবগুলো ট্রেড ইউনিয়ন পজিশনগুলো দখল করে নিয়েছে এই এনজিওরা। কিন্তু আমাদের এখানে সম্ভব হয়েছে, পৃথিবীর বহু দেশে সম্ভব হয় নাই। আমি এই কারণে একটা কথা বলতে চাই, 1990 সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে আমরা যেই দোলাচলে চলছি এইভাবে আমরা চলতে পারবো না। আমাদেরকে আবুল ভাই বলেছে, আমরা সবাই বলি আমাদেরকে আবার ঐক্যবদ্ধ হতে হবে। আজকে 6 মাস কই চালের দাম কমেছে? কোনো খাদ্য দ্রব্যের দাম কমেছে? কোনো কি বলে লেবার এমপ্লয়মেন্ট বৃদ্ধি হয়েছে? আপনার যে আইন শৃঙ্খলার পরিস্থিতি তার কোনো উন্নত হয়েছে? কিচ্ছু হয় নাই। তাইলে এই সরকার দিয়ে আপনার আমার কতটুকু লাভ হতে পারে? বরং আমি মনে করি এর কারণে শ্রমিক সংগঠন দ্বিধা বিভক্ত হবে, শ্রমিক ঐক্য বিনষ্ট হবে। অতি দ্রুত আমাদের ঐক্যকে পুনরুদ্ধার করতে হবে। অনেকে বলেন এটা এনজিওদের সরকার, আসলেও তাই। এটা এনজিওদের সরকার অবশ্যই, কারণ তারা তো পারছে না। তারা তো কি বলে এটাকে, তারা তো মানে যোগ্যতা সম্পন্ন কোনো আস্থার কোনো নিদর্শন আমাদের সামনে রাখতে পারছে না। আমার তো চাল কমতে, কালকে দেখলাম প্রথম আলো পত্রিকায়, যেই চাল মধ্যবিত্ত খায় সেই চালের কেজি 80 টাকা। এমন অবস্থায় আমার সর্বশেষ কথা, আমাদের সেই আগের শ্রমিক ঐক্যের জায়গায় চলে যেতে হবে। কাল আমি শুনলাম সুলতান ভাই বললেন ওনারা সার্কিট হাউসে মিটিং করেন শ্রমিকদের নিয়ে। ওনারা বোধহয় আমার মনে হয় বরিশালে সার্কিট হাউসে মিটিং করেছেন ধাঙ্গর শ্রমিকদের নিয়ে, সমভবনে। এই যে জিনিসগুলো যে আসতেছে এই কারণ এখানে শ্রমিকদের যে পজিশনটা, যে অবস্থানটা দিন দিন ম্রিয়মাণ হয়ে যাচ্ছে। আজকে সুলতান ভাই সামনেই বলতে পারি, উনি আমার বন্ধু মানুষ, সেই দীর্ঘ প্রায় 45 বছরের বন্ধু, একসাথে ইউনিয়ন করছি। আমরা যেটা চাইতেছি, ওনারা যেটা চাইতেছেন, আমি জানি না ওনারা এটা করতে পারবেন কিনা। এই কারণে পারবেন না কারণ এই সরকার প্রকৃতপক্ষে জনগণের সরকার না। এই সরকার মাল্টিন্যাশনাল ট্রান্সন্যাশনাল কোম্পানিগুলোর সরকার। এই সরকার আমরা যেটাকে বলি 500 ফরচুন ক্লাবের সরকার। তাদের মতামতে ভিত্তি করে সরকার চলছে এবং আগামীতে তাই চলবে। যদি না আমরা শ্রমিকরা রাস্তায় দাঁড়াতে পারি, ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম রচনা করতে পারি, তাহলে আমাদের হারানো সেই গৌরব আমরা ফিরে পেতে পারি।